সকাল সকাল সব কাজ সেরে পুজো পাঠ করে এসে রান্নাঘরে ঢুকলাম। দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বেশ রোদের তেজও আছে। চা বসিয়ে দিলাম, চা খেয়ে একটু নিচে গিয়ে রোদে দাঁড়ালাম। রোদ থেকে এসে এবার জলখাবারের ব্যবস্থা করতে হবে। জলখাবারে কী করব দেখো, এই যে ভাতটা গরম করে নিয়েছি। আজকে সকালে না ব্রেকফাস্টে হবে ভাত। দেখো এখানে শিম পাতুরি রয়েছে, এখানে রয়েছে সেই কবে সেই একটু লোটে মাছ রয়েছে। আর কালকে করেছিলাম, কাল না সোমবার দিন করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে, সেই বাঁধাকপিটাও রয়েছে। এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করা হবে। দেখো সংসার মাত্রই বাসি থাকে, আমি সে যতই কম করি না কেন, যতই মেপে করি না কেন, তা আজকে ঠিক হয়েছে এগুলো সব খাবার উঠাবো, তারপরে আবার নতুন করে খাবার করব। একটা কিছু একটা করব, কিন্তু ভাতটা আগে সব শেষ হবে তারপরে। নাহলে আজকে ভাতও করব না, এই ভাতটাই তাহলে দুপুরে চলবে। এরকম করে আর হয় না গো। যতই মাপ মতন করি না, বলি না যে যতই মাপ মতন করি, তোমার দাদাভাই একটু খামখেয়ালি আছে। কখনো ইচ্ছে হলে বলবে এই দিয়ে খাবো না, রাতে আবার অন্য কিছু করা হবে। তোমরা আমার ভিডিও দেখে তো বুঝেই গেছো দাদাভাই কী ধরনের। সে যাই হোক, খাবারটা গুছিয়ে নিয়ে নিলাম। তার মধ্যে তোমাদের দাদাভাই বলে না একটু অমলেট খাবো, বলে তোমাদের দাদাভাই গেল অমলেট করতে। সে যাই হোক, সেই অমলেটও আমরা খেয়েছিলাম, দুজনেই খেয়েছিলাম। কিন্তু সেটা দিতে পারিনি, সেটা দিতে গেলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমার দাদাভাই বললো তুমি বসো, তোমার দাদাভাই আবার এত গরম খেতে পারে না। এই যে ধোয়া উঠছে, এই গরমটা যেরকম আমি পছন্দ করি, তোমার দাদাভাই আবার এত গরম পছন্দ করে না। তোমার দাদাভাই বললো তুমি বসো, নাহলে ঠান্ডা হয়ে যাবে, তুমি গরম পছন্দ করো। তা আমি বসে পড়লাম। আমি বাঁধাকপি দিয়ে খাচ্ছি, আর তোমার দাদাভাই শিম পাতুরি আর লোটে মাছ দিয়ে খাচ্ছে। ও বাঁধাকপি খেলো না, বলে না বাঁধাকপি আমি খাবো না, তুমি খাও। তা এবার অমলেট করে তোমাদের দাদাভাই নিয়ে আসছে। এবার সকালের খাওয়াটা খেয়ে নিই, এবার দেখি দুপুরে কী করে। দুপুরে মনে হয় ভাত যা আছে না, ভাত আমরা দুজনে খাওয়ার পরও যা আছে দুপুরে হয়ে যাবে। হয়তো সন্ধ্যেবেলায় আমাদের করতে হবে। তা ভাত আর মনে হয় না করতে হবে, শুধু মাছের ঝোল করবো, আর কিছুই করবো না। তোমার দাদাভাইও বলেছে শুধু মাছের ঝোলই করো, আর কিছু করো না, করলে আবার থেকে যাবে, ফ্রিজটাও খালি করতে হবে, বুঝেছো। তা সেই কারণেই আর করছে না, খুব মেপেই করছি, খুব মেপে মেপেই এখন রান্নাগুলো করছি। এই দেখো এখানে ভোলা মাছ আনা হয়েছে মানে সেই সেদিন সে মোরলা মাছ কাটলাম না, সে তখনই এই ভোলা মাছের মশলাটা করব। ভোলা মাছটা না আজকে একটু অন্যরকমভাবে করলাম। ভেবেছিলাম সর্ষে দিয়ে করবো, কিন্তু না, সর্ষে দিয়ে করবো না। সর্ষে দিয়ে করলে একটু রিচ হয়ে যাবে। তোমাদের দাদাভাই বললো কি ঝাল করো না গো। আমি ঝাল করবো, তবে ঝাল করতে গেলে তো একটু পেঁয়াজ লাগে। পেঁয়াজটাকে না আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ পেঁয়াজে না খুব গ্যাস হয়, জানো তো। তোমরা জানো কি না জানি না, কিন্তু আমি এটা রিয়েলাইজ করেছি, অনেক দিনই আমি এটা করেছি। তুমি কাঁচা পেঁয়াজ খাবে, কাঁচা পেঁয়াজ কিন্তু সহজ পাচ্ছ, কিন্তু সেই পেঁয়াজটা যখনই তুমি রান্না করে খাবে না, তখন কিন্তু সেটা গুরুপাক হয়ে যায়। তা আমি কি করলাম, পেঁয়াজ দিলাম না, আমি শুধু জিরে, আদা আর কাঁচা লঙ্কাতেই করেছি। কাঁচা লঙ্কা আর কটা রসুন দিয়েছি, দিয়ে আমি এই ঝালটা করলাম, ভোলা মাছের ঝালটা করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সঙ্গে একটু দিয়েছিলাম সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু কালারটা আসার জন্য। তো এবার আমি মশলাটা হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিই। দেখো ভেবেছিলাম ফ্রাইং প্যানে করবো, ফ্রাইং প্যানে না, অবশেষে কড়াইতেই করলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো না অনেক বড় ছিল বলে আমি আর আলু দিলাম না, শুধু মাছেরই করলাম ঝাল। দেখো ফাইনালি ভোলা মাছের ঝাল, দেখতে পেরেছো কেমন কালারটা হয়েছে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম গো। এই মাছের ঝাল কেমন লাগলো জানিও। টাটা।